অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম জানো, খুব তাড়াতাড়ি করে চা করে কোনো রকমে একটু রান্নাঘরের কাজ সেরে সবার জন্য খাবার রেডি করে তবে না বেরোনো। বলো, আমাদের মেয়েদেরকে বাড়ি থেকে কোনো কারণে বেরোতে গেলে প্রত্যেকটা কাজ গুছিয়ে তবে আমাদেরকে বেরোতে হয়। তোমাদের মধ্যে অনেকেই বলেছো যে দিদি তুমি খুব সুন্দর করে রান্নাঘর রাখো, কিন্তু একদম তা নয়, আমারও অগোছালো হয়ে যায়। তারপর দেখো, সব বন্ধুরা মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম, ক্যাপশন দেখেই বুঝে গেছো। আমরা যাচ্ছিলাম জগদ্ধাত্রী পুজো বুড়িমাকে দেখতে কৃষ্ণনগরে। আর এই মানুষগুলোর সাথে আমি অনেক সময় অনেক জায়গায় যাই। আর মেয়েরা মিলে সবাই মিলে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, কারণ ছেলেরা গেলে অনেক বেশি তাড়া দেয়। তবে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এটা তোমাদেরকে এই কারণেই দেখাচ্ছি, এটা হলো কৃষ্ণনগর রাজবাড়ি। এটা রাজবাড়ির পুজো। এখানে রানীমাও আসেন, বিদেশে থাকেন, রানীমাও উপস্থিত থাকেন। তবে জানো তো, এই জগদ্ধাত্রী মূর্তিটা আর 5টা জগদ্ধাত্রী মূর্তির থেকে একদম আলাদা। মা কিন্তু ঘোড়ার পিঠে করে আসেন। মায়ের মাথায় যে মুকুট, সেখানে তীর বিদ্ধ করা। হয়তো এর কোনো ঐতিহাসিক গল্প আছে। আর আছে কি বলছি, আছেও, আমিও জানি। সেই গল্পটায় নয় আর নাই বা গেলাম। এত সুন্দর এই রাজবাড়িতে কোনো সময় গোপাল ভাঁড় এসেছিলেন, রাজা কৃষ্ণচন্দ্র এখান দিয়ে হেঁটেছেন। সেখান দিয়ে যখন হাঁটছি, একটা অন্যরকম অনুভূতি। আর এই যে মূর্তিটা, এটা অনেক পুরাতন জগদ্ধাত্রী মূর্তি। প্রচুর জিনিস তোমাদেরকে রাজার ব্যবহার করা, রানীমা, তারপরের জেনারেশনদের তুলে ধরলাম। তোমরা কিন্তু জানিও কেমন লাগলো। আসলে অনেক কিছুই তোমাদেরকে এর সাথে যুক্ত করতে পারতাম, অনেক ভিডিও, কিন্তু ভাবলাম না, এই ঐতিহাসিক যে ঘটনাগুলো বা এই যে জায়গাগুলো, এগুলো তো সবসময় সবার পক্ষে যাওয়া সম্ভব নয়। তাই যদি আমার প্রিয় বন্ধুগুলোর জন্য একটু ধরে আনা যায়। তোমাদের মধ্যে যারা যারা কৃষ্ণনগর থাকো, তারা কিন্তু আমাকে কমেন্টসে অবশ্যই জানিও। আমি গিয়েছিলাম, যদি দেখা হতো হয়তো খুব ভালো হতো। যাক, এটা তখন পুজো চলছে রাজবাড়িতে। সত্যি অসাধারণ অনুভূতি, বিশ্বাস করো। যদি সম্ভব হয় একবার বুড়িমা আর এই রাজবাড়ি তোমরা কিন্তু যেও। এত ভিড় ছিল বুড়িমার, মানে লক্ষ লক্ষ মানুষ। আমি না সত্যি ভিডিও করতে পারিনি। অবশেষে গোপাল ভাঁড়ের ব্যবহৃত কিছু জিনিস তোমাদের সামনে তুলে ধরলাম। রসিক গোপাল ভাঁড়, তার ব্যবহার করা জিনিসও তুলে ধরবার চেষ্টা করলাম। কতটা বোঝাতে পারলাম জানি না। আর ছোটোখাটো আরও অনেক মূর্তি, জলেশ্বরী মা, তারপরে হচ্ছে মেজো মা। এই এই ছিল আমার আজকের গল্প। আর তোমাদের কেমন লাগলো আমার এই কৃষ্ণনগরের ভিডিওটা অবশ্যই জানিও কিন্তু। তোমরা পারলে আজকেই গিয়ে একবার ঘুরে এসো। সত্যি অসাধারণ জগদ্ধাত্রী। আর ওখানকার ঐতিহ্য, প্রত্যেকটি মায়ের গায়ে অনেক অনেক অলংকার পরানো, এ এক অপূর্ব। আর চাঁদমালার মধ্যে নাম লেখা। খুব ভালো লাগলো। তোমরাও ভালো থেকো। আজ আসি।